হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ক্লাস 11 এর ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যারা সায়েন্স নিয়ে পড়ার জন্য অলরেডি টিউশন শুরু করেছো তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা পরবর্তীকালে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারো এবং ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারো, এবং যারা হয়তো আর্টস নিয়েছো তারাও খুব ভালো। যার যেমন যেটাই ইন্টারেস্ট সেই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করো, কেমন? তো চলো আজকে আমরা ক্লাস 11 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করি। ত্রিকোণমিতি দিয়েই তোমাদের শুরু করছি। দেখো, ত্রিকোণমিতিক অপেক্ষক ও তার লেখচিত্র। দেখো, এর আগের ভিডিওতে তোমাদের ত্রিকোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে কোণের পরিমাপ, সেই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে তার দ্বিতীয় চ্যাপ্টার শুরু করছি, ত্রিকোণমিতিক অপেক্ষক ও তার লেখচিত্র। দেখো, এই চ্যাপ্টারটার একটা ছোট্ট অংশ তোমরা ক্লাস 10-এ পেয়েছো, যেটা সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ধরনের যে অপেক্ষক সেগুলো পেয়েছো। তাহলে সাইন, কস, ট্যান, কট এগুলো সবই পেয়েছো। এই অধ্যায়ে আমরা শিখতে চলেছি যতই বড় কোণ দেখো না কেন, 1040 ডিগ্রি, 1050 ডিগ্রি, 700 ডিগ্রি, 760 ডিগ্রি, যতই বড় কোণ দেখো না কেন সব কোণেরই আমরা একটা নির্দিষ্ট মান বের করতে পারবো। বুঝতে পেরেছ? চলো তাহলে ক্লাসটা শুরু করে যাক। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এ, বি এবং সি, যার বি কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে এবং এই সি কোণের সাপেক্ষে এই কোণেরটা যদি থিটা হয়, এটা আমরা জানি কত হয়, 90 ডিগ্রি মাইনাস থিটা, হয়তো। তাহলে সি কোণের সাপেক্ষে আমরা কটা অপেক্ষক পেয়ে থাকি? সাইন থিটা, কোসেক থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কস থিটা, এগুলো পেয়ে থাকি। তো এইগুলো এই থিটা কোণের সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি, টোটাল আমাদের 6টা অপেক্ষক রয়েছে। থিটা কোণের সাপেক্ষে ধরি, থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে আমার বিসি। থিটা কোণ সাপেক্ষে লম্ব এবি, ভূমি হচ্ছে বিসি। আর 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষ বলা হয় এই কোণটার বিপরীত বাহু কোণটা বিসি। তাই 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু যদি বিসি হয়, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হয় আমার বিসি এবং ভূমি হয় আমার এবি এবং অতিভুজ এসি। অতিভুজের কোনো পরিবর্তন হয় না, যেটা থাকে আগের থেকে সেটাই থাকে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে 2D লেখচিত্র বা 2 ডাইমেনশন লেখচিত্র। এক্স অক্ষ মানে কি, এই ধারটা এক্স পজিটিভ, আবার এই দিকেও এক্স পজিটিভ। ওকে, এইভাবে জানি আমরা। এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এই দিকেও ওয়াইটা হচ্ছে পজিটিভ এবং এই দিকেও হচ্ছে ওয়াইটা পজিটিভ। ওকে, এইদিকে এক্স ড্যাশ মানে হচ্ছে এই পাশে এক্সটা মাইনাস, এই পাশেও এক্সটা মাইনাস। ওকে, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তার মানে এই পাশে হচ্ছে ওয়াইটা মাইনাস, এই পাশে হচ্ছে ওয়াইটা মাইনাস। এই ঘরটার নাম হচ্ছে প্রথম পাদ, বা ইংরেজিতে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটাকে বলা হয় দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটাকে বলা হয় তৃতীয় পাদ বা তৃতীয় ঘরকে বলা হয় তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্র্যান্ট, এবং এটা হচ্ছে চতুর্থ পাদ বা এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। ওকে, এতদূর পর্যন্ত বেসিক কনসেপ্টটা মনে রাখো। দেখো তো, এই বিন্দুটা যদি আমি ও বিন্দু ধরি, তাহলে ওয়াই এবং এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ, এই দুটার মধ্যবর্তী কোণ কত রয়েছে? এই 90 ডিগ্রি রয়েছে। এইখানেও কত 90 ডিগ্রি রয়েছে পরস্পর লম্ব, এবং এই বাহুটা এবং এই বাহুটার পরস্পর কোণ কত? 90 ডিগ্রি। এবং এই পুরো বাহুটা, এটা আর এই বাহুটার মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? এই যে পুরো কোণটা, এটা আমরা 90 ডিগ্রির ঘর ধরে থাকি। 90 ডিগ্রি অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির ঘর হচ্ছে আমার এই ঘরটাকে বলা হয় 0 থেকে 90 ডিগ্রির ঘর।
0 থেকে 90 ডিগ্রির ঘর হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি 85 ডিগ্রি হয় তবুও এই ঘরটাই, যদি 83 ডিগ্রি হয় তবুও এই ঘরটাই। যখনই 90 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে, তখন 90 ডিগ্রির থেকে যখনই 91 ডিগ্রি 92 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে, তাহলে আর 90 এইখানে 91 থেকে 180 পর্যন্ত সেকেন্ড কোয়াড্রেন্টের ঘর। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টের ঘর হচ্ছে 91 থেকে 180 বা 180 থেকে কম 170 ডিগ্রি হলেও এই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। দেখো পুরো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে 91 থেকে 180 ঘর। যদি 91 ডিগ্রি হয় তবুও সেকেন্ড কোয়াড্রেন্টে, যদি 95 ডিগ্রি হয় তবুও সেকেন্ড কোয়াড্রেন্টে। বুঝতে পারছো? এবার দেখো এখানে 90, এখানে 90, 180 হলো। এবার 180 থেকে যখন আমরা বেশি ঘর যাব তখন এটা কত হবে? আর 90 যোগ করো, টোটাল এখান থেকে এখান অবধি কত ঘর হবে? 90, 90, 180, 180 প্লাস 90 কত হয়? 270। তাহলে যখনই 180 থেকে বেশি অর্থাৎ 181, 170 পর্যন্ত এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ঘর। 181 থেকে 270 হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ঘর। এবং যখনই 270 থেকে বেশি হবে অর্থাৎ 271, তখনই কত হবে? এটা আর 90 যোগ করো, তাহলে 360 হচ্ছে। 270 থেকে 270 এর সাথে 90 যোগ করলে 360 হবে। তাহলে যখনই 270 থেকে বেশি হবে তখনই ফোর্থ কোয়াড্রেন্টে হবে 271, এবং যখনই 360 ডিগ্রি হবে তখনও ফোর্থ কোয়াড্রেন্টেই থাকবে। তাহলে 271 থেকে 360 অবধি হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের ঘর। এগুলো বুঝতে পেরেছ? দেখো প্রথম কোয়াড্রেন্ট বা 90 ডিগ্রির ঘর হচ্ছে তোমার অল, যতগুলো ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে, যত 6টি অপেক্ষক রয়েছে, এই 6টি অপেক্ষকের মান হচ্ছে এখানে পজিটিভ। 6টি অপেক্ষকের মান এখানে পজিটিভ। পজিটিভ মানে কি? দেখো যদি আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 90 এর থেকে কম, 90 এর থেকে কম কোন ঘরটা? এই ঘরটা। 90 এর থেকে থিটার মান যে কোনো 5 ডিগ্রি যদি হয়, থিটার মান যদি এখানে 5 ডিগ্রি আমরা বসাই, তাহলে 90 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 85 ডিগ্রি। তাহলে 85 ডিগ্রির ঘর আমার কোনটা? ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা এই ঘরটাই তো আমার 0 থেকে 90 অবশ্যই। তাহলে 0 থেকে 90 পর্যন্ত যতগুলো মান হবে সাইন বা কোসের, সব মানগুলা কি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই পড়বে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা। আচ্ছা কস থিটা এখানে একটা বুঝার বিষয় আছে। দেখো কস থিটা কেন হচ্ছে, মন দিয়ে বুঝো। সর্বদা কোণকে আমরা 90 ডিগ্রিকে আমরা সর্বদা 90 ডিগ্রি, সর্বদা যে কোণ এখানে থাকবে এই কোণটাকে 90 ডিগ্রির ঘাতে আমরা ভাঙবো, অর্থাৎ 90 ডিগ্রির লসাগু 90 ডিগ্রির ঘাতে আমরা ভাঙবো। দেখো তাহলে 90 এর সাথে যদি 1 গুণ করা হয়, তাহলে 1 গুণিত 90 সমান কি বলে? 90 হয় মাইনাস থিটা। তাহলে 1 গুণিত 90 মাইনাস থিটা সমান হয় cos থিটা। দেখো cos থিটা হবে কেন? দেখো একটা কি বলে? একটা আমার নিশ্চয়ই অযুগ্ম সংখ্যা বলে, একটা আমার অযুগ্ম সংখ্যা বলে। তাহলে যদি আমার অযুগ্ম সংখ্যা দাঁড়ায় 1, 3, 5, 7, 9, 11, 13 এই ধরনের যদি অযুগ্ম সংখ্যাগুলো এই 90 এর সাথে গুণ থাকে, তাহলে বুঝবে যে সেটা হবে cos। সাইনটা চেঞ্জ হয়ে যায়, cos-এ পরিণত হয়, এবং যে থিটাটা রয়েছে সেটা থিটা আকারে বসে যাবে, এবং এটা দেখবে যে কোন কোয়াড্রেন্টে রয়েছে। যদি প্রথম কোয়াড্রেন্টে থাকে তাহলে সর্বদা এখানে পজিটিভ চিহ্ন হয়। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে কেন এগুলা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা হচ্ছে। বুঝতে পেরেছো? এবারে অনুরূপে দেখো cos 90 ডিগ্রি 1 গুণিত 90 লিখতে পারি মাইনাস থিটা। তাহলে একটা কি বলে? অযুগ্ম। তাহলে অযুগ্মর জন্য কি হয়? কোসের বিপরীত হয় সাইন, তাহলে সাইন থিটা, আর এখানে পজিটিভ। অনুরূপে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা। এগুলো একবার করালাম। এগুলো বুঝতে পেরেছো? ওকে, চলো এগুলো 6টা অপেক্ষক তোমরা লিখে নেবে, আমি আর লিখছি না। এই ঘরে যতগুলো সাইনের সাইন cos
টোটাল 6টা অপেক্ষক রয়েছে, প্রত্যেকের মান পজিটিভ। এই যে সেকেন্ড কোয়াড্র্যান্টটা হচ্ছে সাইনের ঘর। এর অর্থ হচ্ছে যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন আর এটা হচ্ছে কোসেকের ঘর, এর মানে হচ্ছে যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন আর কোসেক থাকে তবেই সেখানে সাইন আর কোসেক পজিটিভ হবে, বাকি অন্য জায়গায় সব নেগেটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্টে বাকি সব নেগেটিভ। ওকে, থার্ড কোয়াড্র্যান্টটা হচ্ছে ট্যান আর কটের ঘর। ওকে, ফোর্থ কোয়াড্র্যান্টটা হচ্ছে সেক আর কসের ঘর। প্রত্যেকের আলাদা আলাদা ঘর রয়েছে। কেমন ভাবে মনে রাখবে? অল সাইন ট্যান কস, STSC। ওকে, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস এভাবে মনে রাখবে। সাইনের অনন্য কোসেক, ট্যানের অনন্য হচ্ছে কট এবং সেকের অনন্য হচ্ছে কস। বুঝতে পেরেছ? তার মানে আমি বলতে চাইছি যদি 91 থেকে যদি 180 মধ্যে সাইন বা কোসেক হয় তাহলে সর্বদা সে কি হয়? পজিটিভ হয়, বাকি সব জায়গায় নেগেটিভ। বাকি সব অপেক্ষকগুলো নেগেটিভ। বুঝতে পেরেছ কার কি ঘর? বুঝাতে পেরেছি। দেখো এবার সূত্রগুলো করতে থাকো। ওই পাশের ছবিতে অল সাইন ট্যান কস আকারে দেওয়া রয়েছে। এবারে সূত্রগুলো লেখো। এবার 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে তো লিখেছি, আমরা এবার 90 ডিগ্রি প্লাস থিটা আকারে দেবো। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা তার মানে কোন কোয়াড্রেন্টে যাবো বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে নিশ্চয়ই। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা মানে 91, 92, 93 থেকে 180 পর্যন্ত, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হবে? দেখো 90 ডিগ্রির সাথে কত গুণ করতে হবে আমাকে? যেহেতু এক গুণ আছে তাই এক গুণ করো। নিশ্চয়ই 90 কে 90 হয়। একটা আমার কি সংখ্যা বটে? একটা আমার বটে অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমার কি হয়? অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমার সাইনটা পরিবর্তিত হয়, কি হয়? কসে পরিণত হয়ে যায়। ওকে, এটা কোন কোয়াড্রেন্টে আছে? 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে 91, 92 নিশ্চয়ই সেকেন্ড কোয়াড্রেন্টে। যখনই প্লাস হবে তখনই মনে রাখবে, দেখো একটা এটা কি বলে? অযুগ্ম সংখ্যা, প্লাস থাকলেই আবার এক যোগ করবে তবে বুঝে যাবে যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখো তাহলে একের সাথে এক যোগ করলে কত হয়? 2। তাহলে অতএব এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সাইন কি বটে? পজিটিভ বটে। সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে সাইনের ঘর, তাই সাইন পজিটিভ, ওই জন্য এখানে পজিটিভ চিহ্ন। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা। বুঝতে পেরেছ? অনুরূপে বিপরীত ক্রমে দেখো কস 1 গুণিত 90 লিখতে পারি প্লাস থিটা। তাহলে কস কি আমার? দেখো কস 1 গুণিত 90, একটা কি বটে? অযুগ্ম বটে। তাহলে অযুগ্মর ক্ষেত্রে কসের, এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টটা কি কসের ঘর বটে? নিশ্চয়ই লই। তাহলে এখানে হচ্ছে নেগেটিভ। তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে নেগেটিভ সাইন থিটা, মাইনাস সাইন থিটা। বুঝতে পেরেছ? 1 নম্বর, 2 নম্বর। 3 নম্বর দেখো ট্যান 1 গুণিত 90 প্লাস থিটা, একটা কি বটে বলতো? একটা বটে অযুগ্ম। তাহলে অযুগ্মর ক্ষেত্রে ট্যানের অরণ্য কি হয়? ট্যান হচ্ছে কট, ট্যানটা চেঞ্জ হয় কটে, তাহলে কট থিটা। আচ্ছা এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি ট্যানের ঘর বটে? সাইন আর কোসেকের ঘর, তাহলে এখানে নেগেটিভ। 4 নম্বর দেখো অনুরূপে কট 1 গুণিত 90 ডিগ্রি প্লাস থিটা সমান কত হয়? কটের বিপরীত কি? ট্যান। আর সেকেন্ড কোয়াড্রেন্টটা তো ট্যানের ঘর লই, তাহলে অতএব মাইনাস দাও, মাইনাস ট্যান থিটা। ওকে, 5 নম্বরে দেখো কোসেক 1 গুণিত 90 প্লাস থিটা সমান কি হয়? কোসেকের পরিবর্তে কি হয়? সেক থিটা হয়। ওকে, আর কোসেকটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের আছে কি? কোসেক দেখো কোসেকের ঘর বটে, তাহলে এখানে পজিটিভ দাও। তাহলে কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান সেক থিটা। 6 নম্বরে দেখো সেক 1 গুণিত 90 প্লাস থিটা, তাহলে সেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হবে? আচ্ছা এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে।
সেকেন্ড কোয়াড্রেন্ট ঘরটা কি সেকের বড়ে নিশ্চয়ই লই, তাহলে এখানে নেগেটিভ দাও, আর সেকের পরিবর্তে কি হয় কোসেক, কোসেক থিটা। বুঝতে পেরেছো? sec 90 ডিগ্রি প্লাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান sec থিটা। এগুলোর প্রত্যেকটা একটা করে উদাহরণ দেখি। দেখো एग्जांपल স্বরূপ অঙ্ক, যদি আমাকে নির্ণয় করতে বলা হয় যে sin 150 ডিগ্রির মান নির্ণয় করো, তাহলে কিভাবে করবে? দেখো sin 150 ডিগ্রি, দেখো 150 ডিগ্রিটাকে আমরা এটা কোন কোয়াড্রেন্টে আসতে পারে, কিভাবে নির্ণয় করব? দেখো sin 1 গুণিত 90 প্লাস 60 করতে পারি, 90 প্লাস 60 সমান হয় 150। বলো পারি কি নাই? পারি। যদি আরো বুঝতে অসুবিধা হয় তাহলে 150 কে 90 দ্বারা ভাগ করবে, 90 কে 90 আর নিচে কত 60 হচ্ছে আমার ভাগশেষ। ওকে, তাহলে এটা হচ্ছে ভাগফলের সাথে এটা গুণ করবে, 90 কে 90 প্লাস 60 সমান হয় 150 ডিগ্রি। দেখো একটা কি বটে, একটা যেহেতু আমার অযুগ্ম সংখ্যা বটে, তাহলে সাইন এর পরিবর্তে কি হয় কস। ওকে, একটা অযুগ্ম বটে, এটা কোন কোয়াড্রেন্টে আছে? এক আর দেখো প্লাস আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয় পজিটিভ হয়, তাহলে এখানে পজিটিভ দাও। আর cos 60, cos 60 ডিগ্রির মান কত হয় 1/2। বুঝতে পেরেছো? cos 60 এর মান হচ্ছে 1/2। এইভাবে অঙ্কগুলো করা হয়। যেমন দেখো cos, আরেকটা দেখি, cos 135 ডিগ্রি, তাহলে 135 কে 90 দ্বারা ভাগ করো, কত হচ্ছে দেখো, 90 কে 90 আর এটা কত হবে 4/45। তাহলে cos এটা লিখতে পারি 1 গুণিত 90 প্লাস 45 লিখতে পারি। তাহলে একটা কি বলে, একটা যেহেতু আমার অযুগ্ম সংখ্যা সেই হিসাবে আমি লিখতে পারি cos এর পরিবর্তে কি লিখতে পারি sin। আর এটা কোন কোয়াড্রেন্টে? দেখো এক হচ্ছে আমার এক লেখা আছে আর এখানে প্লাস আছে, অতএব একের সাথে আরো এক যোগ করো, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, cos কি আমার পজিটিভ হয়, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট sin আর cosec এর ঘর, তাই এখানে cosটা হবে আমার নেগেটিভ। এইটার উপর ডিপেন্ড করছে, cos সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাই এখানে নেগেটিভ সাইনটা ব্যবহার করলাম, sin 45 ডিগ্রি। আচ্ছা, মাইনাস sin 45 এর মান কত 1/√2। বুঝতে পেরেছ? লিখে নাও 80 ডিগ্রি মাইনাস থিটার ঘর, 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে 179, 170, 175 কোন ঘরটা হবে? নিশ্চয়ই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, যেহেতু এটা আমার 91 থেকে 180 পর্যন্ত, তাই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। কিন্তু এই ক্ষেত্রে কি কি চেঞ্জ হবে দেখো, তাহলে দেখো sin 180 আমি কি বলেছি, যে কোনো 90 এর ঘাতে ভেঙে দেবে, তাহলে 2 গুণিত 90 লেখা যাবে, এটাকে 2 গুণিত 90 মাইনাস থিটা। এখানে জানার বিষয় হচ্ছে দেখো, যদি মাইনাস থাকে তাহলে কোনরূপ কোনো চেঞ্জ করার দরকার নাই। আর তার আগে দেখবে ফার্স্ট স্টেপ হচ্ছে 90 এর সাথে আমার যুগ্ম সংখ্যা গুণ আছে না অযুগ্ম সংখ্যা গুণ আছে। দেখো তো 90 এর সাথে আমার দুইটা যুগ্ম বটে না অযুগ্ম? দুইটা নিশ্চয়ই বটে যুগ্ম। তাহলে যুগ্ম যদি সংখ্যা থাকে তাহলে সাইন থাকলে সাইনেই বসে যায়, তাহলে সাইন কোনরূপ কোনো চেঞ্জ হয় না, সাইন থিটাই আসে। আর আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে হবে বলে তো? 180 থেকে কম, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে cos। এবারে cos 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে 2 গুণিত 90 মাইনাস থিটা কত হবে বলো? দুইটা কি বলে যুগ্ম সংখ্যা, তাহলে cos আমার cosই হবে। আর এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে বুঝবো? সেকেন্ড কোয়াড্রেন্ট যদি মাইনাস থাকে তাহলে কোন রূপ কোনো চেঞ্জ করার দরকার নাই। মাইনাস থাকলে এইখানে যেটা থাকবে, যে সংখ্যাটা যুগ্ম হোক অযুগ্ম হোক, যে সংখ্যাটা থাকবে সেই কোয়াড্রেন্টেই থিটা অবস্থিত হবে। তাহলে 2 আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি বলে নেগেটিভ, তাহলে মাইনাস cos থিটা। 3 নম্বরে sin হলো cos হলো tan,
tan 2 গুণিত 90 মাইনাস থিটা সমান হবে মাইনাস tan থিটা। একই রকম ভাবে 4 নম্বরে হচ্ছে cot 2 গুণিত 90 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস cot থিটা। 5 নম্বরে sec 2 গুণিত 90 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস sec থিটা। আবার 6 নম্বরে হচ্ছে cosec 2 গুণিত 90 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস cosec থিটা। বুঝতে পেরেছ? সরি, মাইনাস cosec থিটা হবে নাই, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে cosec কি হয়? পজিটিভ হয়, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে প্লাস cosec থিটা। বুঝতে পেরেছ? নির্ণয় করতে বললো sin 150 ডিগ্রির মান। 150 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা 150 ডিগ্রিটাকে এমন ভাবে লিখবো, দেখো 180 ডিগ্রির ঘাতে, তাহলে 150 ডিগ্রিটাকে 180 মাইনাস 30 লিখতে পারি। তাহলে দেখো সাইন 180 কে 2 গুণিত 90 লিখতে পারি মাইনাস 30। তাহলে দুইটা কি বটে? দুইটা বটে আমার যুগ্ম সংখ্যা, তাহলে সাইন তো আমার সাইনই হবে। আর এটা কোন কোয়াড্রেন্টে? 2 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? পজিটিভ হয়। আর সাইন 30, তাহলে সাইন 30 এর মান কত? 1/2। সাইন 150 কে আমরা এখানে সাইন 90 প্লাস 60 করতে পারি। 90 প্লাস 60 করলে কত হয়? এটা হয় cos 60, আর cos 60 এর মানও 1/2। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু 90 এর সাথে 1 অযুগ্ম সংখ্যা গুণ ছিল, তাই সাইনটা চেঞ্জ হয়ে cos হয়েছিল। এখানে দেখো cos এর মানও 1/2 হয়েছে, আবার সাইন 30 এর মানও 1/2 হয়েছে। কোন জেনে দেখ ওর মান সর্বদা কিন্তু একই থাকে। বুঝতে পেরেছ? 2 গুণিত 90 ডিগ্রি হয়েছে। চলো তারপরে এবার 180 ডিগ্রি মাইনাস থিটা হলো। এবার আমরা 180 ডিগ্রি প্লাস থিটার আকারে নির্ণয় করবো। দেখো 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা, তার মানে 181 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্টে হবে? দেখো এটা দূর পর্যন্ত 180 যখনই থার্ড কোয়াড্রেন্টে আসবে, অতএব এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ঘর, থার্ড কোয়াড্রেন্ট। ওকে, তাহলে 180 কে আমরা লিখতে পারি 2 গুণিত 90 প্লাস থিটা। আমি কি বলেছি? প্লাস থাকলে এই 2 এর সাথে যোগ করবে 1, তাহলে 3। এটা সর্বদা থার্ড কোয়াড্রেন্টে থাকবে। সাইন 2 গুণিত 90 প্লাস থিটা, প্রত্যেকটা অপেক্ষক লিখে নাও, লাস্টে করবো আমরা। cos 2 গুণিত 90 প্লাস থিটা, tan 2 গুণিত 90 প্লাস থিটা, cot 2 গুণিত 90 প্লাস থিটা, sec 2 গুণিত 90 প্লাস থিটা, cosec 2 গুণিত 90 প্লাস থিটা। ওকে, এবারে দেখো প্লাস মাইনাস গুলো কেমন ভাবে ব্যবহার করি আমরা। দেখো সাইন 2 গুণিত 90 প্লাস থিটা, অর্থাৎ এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? কেবল tan আর cotটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে tan আর cotটা পজিটিভ চিহ্ন দাও। ওকে, বাকি সব নেগেটিভ। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। ওকে, এবারে দেখো দুইটি আমার কি বলে? যুগ্ম না অযুগ্ম? যুগ্ম সংখ্যা। তাহলে যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে অপেক্ষকের কোনো চেঞ্জ হয় না, যেটা অপেক্ষক থাকে সেই অপেক্ষকটাই হয়ে যায়। তাহলে সাইন থিটা হবে, এখানে সাইন থিটাই হবে, কসটা কস থিটাই হবে, টেনটা টেন থিটাই হবে, কটটা কট থিটাই হবে, সেকটা সেক মাইনাস সেক থিটা, কোসেকটা মাইনাস কোসেক থিটা। ওকে, চেঞ্জ কোনগুলো হচ্ছে? প্লাস এবং মাইনাস গুলো চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছো? এগুলোর এক্সাম্পল স্বরূপ দিতেই পারি আমরা। cos 225 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। 225, দেখো 225 কে কেমন ভাবে আমরা ভাগ করি? 90 এর ঘাতে ভাগ, তাহলে 90 দুগুণে 180, 180 সাথে 45 হচ্ছে আমার ভাগশেষ। তাহলে cos 225 কে আমি লিখতে পারি 2 গুণিত 90 প্লাস 45। বল পারি কি নাই? তো তবে আমার হয়ে যায় 225 ডিগ্রি। তাহলে cos, যেহেতু দুইটা আমার কি বটে? যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে cos cosই হই, cos cosই দাও। আর কি হচ্ছে? এটা কোন কোয়াড্রেন্টে? এটা এখানে 2 আছে আর প্লাস আছে, তার মানে 1 যোগ করবে, 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3, তাহলে থার্ড কোয়াড্রেন্টে।
থার্ড কোয়াড্রেন্টে কস কি হয় নেগেটিভ, কি যেহেতু tan আর কোটে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস কস 45 ডিগ্রি, তাহলে মাইনাস কস 45 এর মান কত 1/√2। বুঝতে পেরেছো? চলো তারপরে দেখো 270 ডিগ্রি মাইনাস থিটার ঘরে আসছি, তাহলে 270 ডিগ্রিকে আমরা 3 গুণিত 90 মাইনাস থিটা লিখতে পারি। তাহলে এই যে 3 গুণিত 90 মাইনাস থিটা 270 ডিগ্রি থেকে কম, কোন ঘরটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টে, এটা তো 270 ডিগ্রি ঘর, তাহলে 180 থেকে বেশি হলো, এবার 270 ডিগ্রি থেকে কম মানে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে 3 গুণিত 90 মাইনাস থিটা, এটা কত কোয়াড্রেন্ট হবে থার্ড কোয়াড্রেন্ট। দেখো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে 3 গুণিত 90 মাইনাস থাকলে কোন চোখ নুমে দেখিয়ে দিবে যেটা 90 এর সাথে গুণ আছে সেটাই হচ্ছে ওর কোয়াড্রেন্ট বা ওই ঘরটাই অবস্থিত। তাহলে দেখো sin 3 গুণিত 90 মাইনাস থিটা, cos 3 গুণিত 90 মাইনাস থিটা, tan 3 গুণিত 90 মাইনাস থিটা, cot 3 গুণিত 90 মাইনাস থিটা, sec 3 গুণিত 90 মাইনাস থিটা, cosec 3 গুণিত 90 মাইনাস থিটা। কি কি হয় দেখো, চেঞ্জ হবে কিন্তু এখানে সাইন চেঞ্জ গুলো দেখো। sin 3 গুণিত 90 মাইনাস থিটা, অতএব থার্ড কোয়াড্রেন্টে যখন আসছে এটা থার্ড কোয়াড্রেন্টে কি হয় tan আর cot হচ্ছে পজিটিভ, তাহলে এখানে পজিটিভ, বাকি সব নেগেটিভ চিহ্ন দাও, নেগেটিভ চিহ্ন দিলাম। আচ্ছা তিনটে আমার যুগ্ম সংখ্যা বলে তো অযুগ্ম সংখ্যা, এই তিনটা যুগ্ম না অযুগ্ম, নিশ্চয়ই অযুগ্ম, তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি হয় চেঞ্জ হয়, সাইনটা চেঞ্জ হয় কসে, তাহলে cos থিটা, cosটা চেঞ্জ হয় সাইনে, তাহলে sin থিটা, tanটা চেঞ্জ হয় কটে, তাহলে cot থিটা, আর cotটা চেঞ্জ হয় tan এ, তাহলে tan থিটা, secটা হয় cosec, cosecটা হয় sec। বুঝতে পেরেছো? লিখে নাও। তাহলে সাপোজ তোমাকে বললো tan 225 ডিগ্রির মান নির্ণয় করে, তাহলে এটাকে আমরা tan 225 কে ইয়া করো, 225 কে লসাগু 90 এর ঘাতে ভাগো, তাহলে কত হবে 90 দুগুণে 180 আর 45, তাহলে 2 গুণিত 90 প্লাস 45ও করা যায়। আবার যদি আমরা 225 কে আমরা থার্ড কোয়াড্রেন্টে আনতে চাই, তাহলে থার্ড কোয়াড্রেন্টও কিন্তু যেহেতু 270 রয়েছে, তাহলে 225 কে আমরা 270 মাইনাস 45 লিখতে পারি। দেখো 270 থেকে যদি 45 বিয়োগ করা হয় তাহলে আমার 225 ডিগ্রি আসে, তাহলে tan 270 যেটা আছে তাহলে 3 গুণিত 90 লিখতে পারি মাইনাস 45, তাহলে 3 গুণিত 90 যেটা রয়েছে, তাহলে 3 কি বড় অযুগ্ম সংখ্যা, তাহলে 3 যদি হয় আমার অযুগ্ম সংখ্যা তাহলে tanটা চেঞ্জ হয় cot-এ, তাহলে cot 45 আর cot 45 আর এটা 3 কি বড় অযুগ্ম সংখ্যা আর এটা তাহলে মাইনাস রয়েছে, অতএব এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হবে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে tan কি হয় পজিটিভ, তাহলে এখানে পজিটিভ দাও, cot 45 এর মান কত 1। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো করা যায়। এবার 270 ডিগ্রি প্লাস থিটা করছি, অর্থাৎ 271 272 273 এগুলা, তাহলে 270 ডিগ্রি প্লাস থিটা যেটা রয়েছে সেটা কোন কোয়াড্রেন্টে হবে বলো তো, তোমরা নিজেরা ভাবো কোন কোয়াড্রেন্টে হবে, 271 272 273 কোন কোয়াড্রেন্ট হবে? এখান থেকে এখান 90, এখান থেকে এখান 180, এখান থেকে এখানে 270, তাহলে 270 থেকে বেশি, তার মানে কি এটা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে এখানে থিটা রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা এই ফোর্থ লিখে দিচ্ছি। 270 কে আমরা 3 গুণিত 90 প্লাস থিটা আকারে লিখতে পারি, ওকে 3 গুণিত 90 প্লাস থিটা আকারে লিখতে পারি। তাহলে দেখো সাইন, এটা সাইন 3 গুণিত 90 প্লাস থিটা লিখতে পারি, এর এখানে 3 গুণিত 90, থিটাও 3 গুণিত 90, কসটাও 3 গুণিত 90 প্লাস থিটা, কট 3 গুণিত 90 প্লাস থিটা, সেক 3 গুণিত 90 প্লাস থিটা, কোসেক 3 গুণিত 90 প্লাস থিটা, এভাবে লিখতে পারি। আচ্ছা 3 এটা কি বলে যুগ্ম না অযুগ্ম?
অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে সাইন গুলো চেঞ্জ হয়। তার আগে চিহ্ন আমরা দেখি, প্লাস হবে তো মাইনাস হবে। এটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? sec আর cos পজিটিভ, তাহলে secটা আর cos এর জায়গায় পজিটিভ দাও। এখানে sec পজিটিভ আর cos পজিটিভ, বাকি সব নেগেটিভ দাও। নেগেটিভ দিলাম। এবারে কি হয়? যেহেতু 3 গুণ আছে, 3টা অযুগ্ম সংখ্যা বটে, তাই অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে সাইনটা চেঞ্জ হয় cos এ, তাহলে cos থিটা। তাহলে sin 270 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস cos থিটা। cos টা হয় sin থিটা, tan টা হয় cot থিটা, cot টা হয় tan থিটা, sec টা হয় cosec থিটা, আর cosec টা হয় sec থিটা। বুঝতে পেরেছ? লিখে নাও। এটা যেমন সাপোজ তোমাকে নির্ণয় করতে বললো, এক্সাম্পল স্বরূপ সাইন 330 ডিগ্রি মান নির্ণয় করতে বলেছে। সাইন 330 ডিগ্রি, তাহলে এটা কি লিখতে পারি? 330 কে 90 এর ঘাতে ভাঙো, তাহলে 330 যখনই প্লাস আকারে করবে তখনই একটুকু বেশি ভাঙবে। তাহলে দেখো 90, 3 নং 27 আর 60 হয় 330। ওকে, তাহলে সাইন 330 এর জায়গায় লিখতে পারি আমি 3 গুণিত 90, আর যেটা ভাগশেষ আছে সেটা যোগ করি, তাহলে 3 গুণিত 90 প্লাস 60। যেহেতু 3টা কি বটে আমার অযুগ্ম সংখ্যা, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? এটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ, তাহলে নেগেটিভ দাও। আর অযুগ্মের জন্য কি হয়? সাইনটা হয় cos, এটা মাইনাস cos 60। cos মাইনাস cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে 1/2, তাহলে মাইনাস 1/2। ওকে, বুঝতে পেরেছো? তাহলে সাইন 330 ডিগ্রির মান হচ্ছে মাইনাস 1/2। বুঝতে পেরেছো? লিখে নাও। তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটা হলো, 270 ডিগ্রি প্লাস থিটা হলো। এবার আমরা ফোর্থ কোয়াড্রেন্টে দেখো 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস থিটার আকারে নিয়ে আসছি। 360 ডিগ্রিকে আমরা 4 গুণিত 90 মাইনাস থিটা লিখতে পারি। তাহলে 4 গুণিত 90 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে? দেখো 4 মানে ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, তাহলে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়? sec আর cos টা পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ। তাহলে এটা 4 গুণিত 90 লিখতে পারি, এটাও 4 গুণিত 90, এটাও 4 গুণিত 90, এটাও 4 গুণিত 90। 4 হচ্ছে আমার যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি হয়? সাইন সাইনই থাকে। আর এটা 4 গুণিত 90 মাইনাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? sec আর cos। তাহলে sec আর cos দেখো, এখানে cos হচ্ছে cos আর এখানে sec, এগুলো পজিটিভ দাও, বাকি সব নেগেটিভ। আর যেহেতু 4 আমার বটে যুগ্ম সংখ্যা, 4 যেহেতু যুগ্ম সংখ্যা, সেই হিসাবে সাইন সাইনে হয়, cos cosই হয়, tan tanই হয়, cot cotই হয়, sec secই হয়, আবার cosec cosecই হয়। ওকে, বুঝতে পেরেছো? এটার এক্সাম্পল স্বরূপ দিতেই পারি আমরা tan 330 ডিগ্রি। তাহলে এটাকে 330 কে আমি লিখতে পারি tan 330 কে tan 360 বিযুক্ত 30 ডিগ্রি লিখতে পারি, tan 330। স্যার tan যে 330, এই 360 কে 4 গুণিত 90 লিখতে পারি, 4 9 36, 360 বিযুক্ত 30। তাহলে এটা কত হবে বলো তো? 4 কি পড়ে আমার যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে tan tanই হয়। আর এটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে tan কি হয়? নেগেটিভ,
cos আর sec পজিটিভ, তাহলে tan নেগেটিভ, তাহলে tan 30। tan 30 এর মান কত? 1/√3, তাহলে -1/√3। এইভাবে অঙ্ক করা যায়। অঙ্কগুলো পড়াবো, আগে সূত্র লিখে নাও, তারপরে করাচ্ছি অঙ্ক। দেখো 360 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 360 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এটা লিখতে পারি আমরা 4 গুণিত 90 প্লাস থিটা। আচ্ছা, এটা 360 ডিগ্রি, 361, 362, 363, এই কোনগুলা কোন 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 কোয়াড্রেন্টে হবে বলো না? 361, 362, 363। তাহলে দেখো এইখান থেকে যদি এইখানে আবার ঘুরে আসা যায় তাহলে 360, যখন 361 তখনই এই কোয়াড্রেন্টে আসবে, ফিফথ কোয়াড্রেন্টে। 362 ফিফথ কোয়াড্রেন্টে, এটা এক কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা 5 নম্বর কোয়াড্রেন্ট। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 9 10 11 12 13 14 15 16 17, যতদূর যাবে কোয়াড্রেন্ট গুলো ওইটাই থাকবে। তাহলে 360 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এই কোয়াড্রেন্ট, আর এই কোয়াড্রেন্টের নাম কি? ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে অতএব এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? সবই পজিটিভ, তাহলে সবগুলো পজিটিভ দাও। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো ফোর্থ কোয়াড্রেন্টে সবই পজিটিভ, তাহলে এটা 4। ফিফথ কোয়াড্রেন্টে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ দাও। আর চারটে কি বলে? যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে সব একই হয়। সাইন থিটা, কস থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। বুঝতে পেরেছো? একই হয়। চলো তাহলে আমরা ফার্স্ট অফ অল যতগুলো সূত্র করার ততগুলো করলাম। আরেকটা বাকি রয়েছে, সেটা লিখিয়ে নাও তোমরা। এরকম যদি এক্সাম্পল স্বরূপ এরকম দেই sin -30, তাহলে কি ধরনের আমরা সূত্র ব্যবহার করি সেটা দেখো। sin of -θ সমান হয় -sin θ। sin of -θ -sin θ, cos of -θ সমান cos θ, কেবল cos θ। sec of -θ সমান হয় sec θ, কেবলমাত্র cos আর sec পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ। cosec of -θ সমান -cosec θ, tan of -θ সমান -tan θ, cot of -θ সমান হচ্ছে -cot θ। দেখো এই দুটা জায়গায় দেখো cos আর sec পজিটিভ, বাকি সব যতগুলো চারটে অপেক্ষা আছে সবগুলো নেগেটিভ। এক্সাম্পল স্বরূপ cos of -50 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি? cos of -θ, তাহলে cos θ, cos 50। সাপোজ দিয়ে দিল তোমাকে tan -30 ডিগ্রি, তখন কি করবে? tan of -θ সমান কি? -tan θ, তাহলে -tan θ -tan 30, tan 30 এর মান কত? 1/√3। এইভাবে করা যায় অঙ্কগুলো। এবার দেখো যদি sin বা cos যে কোনো n × π/2 প্লাস থিটা হয়, আর n যখন হয় অযুগ্ম তখন সাইন গুলা চেঞ্জ হয়, তখন অপেক্ষক চেঞ্জ হয়। এক নম্বর অপেক্ষক গুলো চেঞ্জ হয়। আর কি হয়? n এর সাথে কোয়াড্রেন্টটা কেমন ভাবে চিহ্নিত করা হয়? কোয়াড্রেন্টটা চিহ্নিত করা হয় n যত আছে n এর মান +1, n +1 হয় কোয়াড্রেন্ট। এইটা কোয়াড্রেন্টটা চিহ্নিত করা হয় n+1। ওকে, n+1 আকারে। আর n যদি যুগ্ম হয়, n যখন যুগ্ম, n যদি যুগ্ম হয় তাহলে অপেক্ষকের পরিবর্তন হয় না, অপেক্ষক নো চেঞ্জ,
অপেক্ষক গুলা যেমন থাকে তেমনই হয়। আর কোয়াড্রেন্ট কিভাবে চিহ্নিত করা হয়? কোয়াড্রেন্টটা চিহ্নিত করা হয় n এর সাথে প্লাস 1 যোগ করে কোয়াড্রেন্ট চিহ্নিত করা হয়। ওকে, আর যদি আরেকটা হচ্ছে সাইন যদি n ইনটু পাই বাই 2 মাইনাস থিটা হয়, তাহলে এক্ষেত্রেও সেম n যুগ্ম হলেও ওর কোয়াড্রেন্টটা যদি n যখন n যদি যুগ্ম হয় তাহলে কি হয়? অপেক্ষক অর্থাৎ সাইন কস ট্যান কট এগুলা অপেক্ষক কি হবে? নো চেঞ্জ। আর কোয়াড্রেন্ট হয় n এর মান যত সেটাই, n এর মান যত, n এর মান যদি 5 হয় তাহলে 5th কোয়াড্রেন্ট, n এর মান 6 হলে 6 কোয়াড্রেন্ট, n এর মান 7 হলে 7 কোয়াড্রেন্টই হয়। আর n যখন অযুগ্ম হয় তখন কি হয়? n যখন অযুগ্ম হয় তখনও কিন্তু সেম কোয়াড্রেন্ট, এই যে কোয়াড্রেন্টটাও n এর মান যত হয় ততই কোয়াড্রেন্ট হয়, কেবল অপেক্ষকটা চেঞ্জ হয়, অপেক্ষকগুলা চেঞ্জ হয়। বুঝতে পেরেছ? লিখে নাও, দেখো কেবল অপেক্ষকটা চেঞ্জ হয়। তাহলে আজকে এই ত্রিকোণমিতিক অপেক্ষক বা তার লেখচিত্রের অপেক্ষকগুলো যতগুলো সূত্র রয়েছে সেগুলো করালাম। যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। আর যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে পার্সোনালি ফোন করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। কেমন? ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থাকো, পড়াশোনা করতে যাও। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।